তো এটা হচ্ছে আমার বেলকনির সেটআপ। এখানে একটা ছোট গাপ্পি ট্যাঙ্ক আছে, আপনাদের দেখাইছিলাম। এই যে হিউজ পরিমাণে ফ্রাই এবং শ্রিম্প হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইটাকেই এখন শিফট করব। আমার বড় একটা আছে, তো এই যে বড় ট্যাঙ্কটা আগে দেখছেন আপনারা, এটাকে পানি দিচ্ছি। তারপরে ওখানকার মাছগুলো এখানে নিয়ে আসবো, হর্নর দেবো কিছু, এটা সেট আপ করতেছি। এটা হচ্ছে সাইক্লিং করা, তো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই বারান্দার অবস্থা এলোমেলো। এটা হচ্ছে আমার সেই পদ্মর বালতি, এটাও ক্লিন করব। আর এখানে হচ্ছে মাছের অনেক মিশ্রিম অ্যালগি হয়েছে, অ্যালগিগুলো ছড়াই দেব। অ্যালগি হওয়াটা স্বাভাবিক, বিকজ এখানে অনেক রোদ, পানি ওয়াটার চেঞ্জ দিতে পারি না আমি, এর কারণে অ্যালগি বেশি হয়েছে। এখানে রাখি হিউজ পরিমাণ ফ্রাই, মাশাআল্লাহ দেখতে পারতেছেন। এগুলো মিক্স কাপি, সব কোয়ালিটিফুল মিক্স কাপি। এই যে আলহামদুলিল্লাহ অনেক শ্রিম্প পিসে, শ্রিম্প ছিল না মোটেও, এরা দেখা যাচ্ছে কিনা। শ্রিম্প আরও লোড আছে, লোড হচ্ছে। এই যে শ্রিম্প, তো এটা সেট আপ করার পরে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ। এই যে কিছু হর্নর দিয়ে দিচ্ছি, ফ্রেশ ফ্রেশ আলহামদুলিল্লাহ। বাকিটুকু দেখা যাক কী হয়। আমি এখানে এখন আপনার ফিল্টার অ্যাড করবো। ওই জন্য আমার এই যে স্পঞ্জ ফিল্টার, যদিও ছোটো হয়ে যাচ্ছে, বাট এটা ছাড়া আমার কাছে এখন নেই। এটা হচ্ছে আমার এয়ার পাম্প ডাবল। তো এই যে অবস্থা, কতটুকু দেখা যাচ্ছে ঠিক বলতে পারতেছি না। আর এটাকে ক্লিন করতে হবে এখন, হিউজ পরিমাণ শ্রিম্প আছে সাথে। এটাকে ক্লিন আপ করবো, দেন বড় মাছগুলো ধরবো। এই দেখতে পারতেছেন, বড়গুলোকে ধরে দেন ওই পাশে পানি টেম্পারেচার এক করে তারপরে ওই পাশে ট্রান্সফার করবো। এভাবে থাকবে, পানি চেঞ্জ হোক। নিচে আমার অবস্থা ভালোই খারাপ, বিকজ পরিষ্কার করার সময় পাই না। এই যে নিচে অনেক শ্রিম্প দেখা যাচ্ছে না সম্ভবত, বিকজ রোদ আছে এখানে। তো এটা চেঞ্জ করি, চেঞ্জ করার পর দেখা যাচ্ছে। তো এখান থেকে মাছ তুললাম অনেকগুলো, বেশ কিছু। আর বাচ্চাগুলো ডিসিশন নিচ্ছি যে এখানে বাচ্চা থাকবে আর ওই বড়টাই থাকবে প্যারেন্টস। আর এখান থেকে বড় হলে ওইটাতে ট্রান্সফার করে দেবো ইনশাল্লাহ। আর এই হচ্ছে অবস্থা। আসলে রিফ্লেকশনে কিছু দেখা যাচ্ছে না, আমি যদি একটু দেখাইতে ট্রাই করি। মিক্স কাপে দেখানোর কিছু নাই, তারপরে এই যে অবস্থা। তো এগুলো ওই পাশে চলে যাবে। আর এগুলোকে এখন আমি পানি টেম্পারেচার মিক্স করব, ইকুয়াল করব আসলে। সেখানে অনেক শ্রিম্প আছে, শ্রিম্পগুলো আমি এখন ট্রান্সফার করব না, বিকজ পানিটা একটু পুরাতন হতে হবে। আমি এইভাবে রেখে দেবো এটার ভিতরে লাইক দিস। ওই পানি আর এই পানি টেম্পারেচার এক হবে, দেন ছাড়বো। মোটামুটি একই আছে, বাট এটা বেশি ঠান্ডা। আর এটা ট্যাঙ্কি থেকে নিয়ে আসা হয়েছে, তো এটা একটু বেশি গরম, এটা একটু ঠান্ডা। সো এক হোক, তারপরে করে ফেলবো। আর এই যে ফিল্টারেশনের জন্য রাখছি, এইটা এখন ক্লিন করব, বাট ক্লিন করতে পারতেছি না, বিকজ এখানে অনেক শ্রিম্পের বাচ্চা আছে, ফ্রাই আছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা।